ভগবদ্গীতার এই যে দশম অধ্যায়, একাদশ অধ্যায়, দ্বাদশ অধ্যায়, এই এই প্রসঙ্গগুলো মূলত ভক্তি সম্বন্ধে, ভক্তি যোগ সম্বন্ধে। তো এই দশম অধ্যায় বিভূতি যোগ, এটা আবার সপ্তম অধ্যায় এবং নবম অধ্যায়ের একটা বলা চলবে একটা এক্সটেনশন পার্ট। বিষয়টাকে একটু এইভাবে দেখি। প্রথমে একটু ভূমিকা সম্বন্ধে আলোচনা করি, যে আমরা সাধারণত কি দৃষ্টিভঙ্গিতে সমস্ত কিছুকে দেখে থাকি। এই ঈশ্বর সম্বন্ধে দুই রকম মতবাদ আছে। একটা মতবাদ হচ্ছে যে মানুষ সেই প্রাচীন যুগে মানুষ প্রচুর ভয় পেত, মানে সে তার সীমিত ক্ষমতার দরুন সে প্রকৃতির থেকে ভয় পেত, বিদ্যুৎ চমকালে সে ভয় পেত, অরণ্যের পশুগুলো, বনের পশুগুলো অনেক বেশি হিংস্র, মানুষের ক্ষমতা সীমিত, মানুষ তাদের থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য সেই পশুদের থেকে ভয় পেত। নানা ধরনের ভয় তাকে সবসময় গ্রাস করত। সেই ভয় থেকে উদ্ধার পাওয়ার জন্য মানুষ যখন মানে বুঝতে পারলো যে আমার ক্ষমতা সীমিত এবং আমি বারবার সবার দ্বারা পরাজিত হই, তখন সে নিজের সমস্ত ক্ষমতাকে, নিজের সীমিত ক্ষমতাটাকে একটা উচ্চতর দৈবিক ক্ষমতা দিয়ে, যেটাকে ঈশ্বর রূপে কল্পনা করলো, যে দৈবিক ক্ষমতা দিয়ে আমি যদি আমার সীমিত ক্ষমতাটাকে রক্ষা করতে পারি, আমি যদি নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারি, তবে আমি বেঁচে যাই। এই হচ্ছে এখান থেকে ঈশ্বর চিন্তার একটা শুরু, ঈশ্বর কল্পনার একটা শুরু। এটা একটা মতবাদ, যে সেখানটাতে কি হয়, যে ঈশ্বর আছেন, ঈশ্বর আমাকে রক্ষা করবেন, তিনি সর্বশক্তিমান, তিনি কোথাও একটা থাকেন, তিনি সমস্ত বিশ্ব প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছেন, তিনি এর নিয়ন্তা, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। এই সৃষ্টিকর্তা, তার কাছে আমি প্রার্থনা করি, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে সুন্দরভাবে বাঁচাও, আমি যেন সমস্ত কিছুকে ঠিকভাবে, মানে সমস্ত কিছু, সমস্ত বিপদ আপদ থেকে আমাকে তুমি উদ্ধার করো, রক্ষা করো। এটা হচ্ছে একটা মত। তো এই মত কি বলছেন, এইভাবে মানুষের মধ্যে ধর্ম চেতনা শুরু হলো, ধর্ম সম্বন্ধে, ঈশ্বর সম্বন্ধে জিজ্ঞাসা শুরু হলো। মানে এইখান থেকে ঈশ্বর সম্বন্ধে একটা চিন্তা, কল্পনা, জিজ্ঞাসা সমস্ত কিছু শুরু হলো। আরেকটা মত হচ্ছে আমাদের, মূলত এটা বৈদিক মত বা প্রাচ্য মত। সেটা হচ্ছে আমাদের মুনি ঋষিরা, আমাদের সেই প্রাচীন যুগে, ভারতবর্ষ খুব সুন্দর, একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ, দারুণ জায়গা, এখানে সহজেই ফসল ফলে, এখানে প্রচুর বিঘ্ন, যে বিঘ্ন কিন্তু খুব বেশি কিছু নেই, এখানে বিঘ্নের সংখ্যা খুব কম, তাই মানুষ এখানে কম্পারেটিভলি অনেক ভালো থাকে। এখানটাতে মানুষ প্রকৃতির অনেক কাছাকাছি, মানুষ প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতির কাছে। তো হচ্ছে যে এখানের চিন্তাভাবনা কেমন, আমাদের প্রাচীন মুনি ঋষিরা কীভাবে দেখলেন। তারা দেখতে শুরু করলেন যে এই যে বিশ্ব প্রকৃতি, এই বিশ্ব প্রকৃতির মধ্যে একটা সামঞ্জস্য আছে, খুব দারুণ একটা সৌন্দর্য আছে, একটা খুব সূক্ষ্ম সামঞ্জস্য বিধান করা আছে। নদীর সৃষ্টি পাহাড় থেকে হয়, সেই পাহাড় থেকে নদী সৃষ্টি হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে বইতে বইতে নদী কিন্তু সমুদ্রে যায়, সমস্ত বাতাস বইছে, এই জল বাষ্প হচ্ছে, বাষ্প হয়ে মেঘ তৈরি করছে, আবার বৃষ্টি রূপে ফিরে আসছে, সেই দিয়ে চাষ হচ্ছে। দেখা যাচ্ছে সব জায়গায় একটা সামঞ্জস্য আছে, একটা সৌন্দর্য আছে, সব জায়গায় যেন একটা সুতোতে বাঁধা আছে, বিশ্ব প্রকৃতি একটা সুতোতে বাঁধা। তো তারা গভীরভাবে ভাবতে শুরু করলেন, এই যে সুতো, এই সুতোতে বাঁধা কোন সেই সুতো বা কোন সেই শক্তি, যে শক্তি সমস্ত কিছুর ভেতরে অনুস্যূত হয়ে আছে, কোন সেই সত্য যা সবার মধ্যে ছড়িয়ে আছে, যা সবাইকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছে। বলছেন এখানে কিন্তু ওই বিধাতা, সর্বশক্তিমান বিধাতা বলে কোনো একজন, কোনো স্বর্গে বা কোথাও একজন বসে আছেন, তিনি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছেন, তা নয়। সেই চিন্তাটা অনেকটা স্থূল চিন্তা। মূলত সেই চিন্তাটা কিভাবে আসে, আমি যেমন আমার পরিবারকে পালন করি, আমি আমার পরিবারের সমস্ত কাজকর্ম করি, আমি কোথায় কি হবে, পরিবারের ভালো মন্দ সব বিচার করি,
আমি কর্তা, পরিবারের কর্তা, পরিবারের জন্য সব কিছু করছি। তো সেই প্রতিচ্ছবিতেই আমি ঈশ্বরকেও এই সমস্ত বিশ্ব সংসারের কর্তা বলে স্বীকার করি। এটা গেল একটা মত। আমাদের মুনি ঋষিরা আরও সূক্ষ্মভাবে ভাবলেন। তারা ঈশ্বরকে এইভাবে ভাবলেন না। তারা দেখলেন, তাদের ভাবনায় তারা দেখলেন, তাদের চিন্তা ভাবনায়, তাদের অনুভূতিতে তারা উপলব্ধি করলেন যে সমস্ত কিছুর মধ্যে একটা শক্তি অনুস্যূত হয়ে আছে, একটা সত্য অনুস্যূত হয়ে আছে। এই সত্যটা উল্লঙ্ঘন করার সাধ্য কারণ নেই। এই সত্যই সমস্ত কিছুকে ধারণ করে রেখেছে। যে সত্য আমার সত্য, সেই সত্য তোমারও সত্য, সেই সত্য সমস্ত বিশ্বের সত্য। সেই সত্যটাকেই তারা ঈশ্বর বললেন, সেই সত্যকেই পরমেশ্বর বললেন, সেই সত্যই হচ্ছে ব্রহ্ম, আত্মা, পরমেশ্বর। ধীরে ধীরে এই অনুভবটা আস্তে আস্তে হতে লাগলো। তো এখানে ভক্তি প্রসঙ্গে একটু কথা, যে এই যে দুটো ডিফারেন্স চিন্তা, আলাদা আলাদা চিন্তা। প্রথম চিন্তা কি? এক সর্বশক্তিমান ঈশ্বর কোথাও একজন আছেন, তিনি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করেন। আমাদের চিন্তা কি? আমাদের মুনি ঋষিরা কি চিন্তা করলেন? দেখলেন সমস্ত কিছুর মধ্যে একটা সৌন্দর্য আছে। এই সমস্ত সৌন্দর্য একটা শক্তি বা একটা সত্যই সব কিছুকে ধারণ করে রেখেছে। যে সত্য সব কিছুকে ধারণ করে রেখেছে সেই সত্যই পরমেশ্বর। সেই পরম সত্য যে সব কিছুকে ধারণ করে রেখেছে, যে সবার ভেতরে অনুস্যূত হয়ে আছে। তো এই চিন্তা অনেক বেশি বলিষ্ঠ, সুন্দর এবং একটা সমতা বিধান করে, সমস্ত কিছুর মধ্যে সমতা বিধান করে। এই হচ্ছে বৈদান্তিক চিন্তা। তো এই দুটো চিন্তার মধ্যে একটা পার্থক্য আছে। প্রথম চিন্তায় কি? যে সর্বশক্তিমান ঈশ্বর, যেমন বাড়িতে একটা ছোট্ট বাচ্চা, সেই বাচ্চা কিছু একটা প্রয়োজন, সে অপেক্ষা করে বসে থাকে বাড়ির সর্বময় কর্তা, ধরে নাও বাবা। বাবা আসলে পরে বাবাকে বলতে হবে, বাবা আমার এটা লাগে। যা আহ্লাদ করতে হবে, আবদার করতে হবে, কার কাছে করব? বাবার কাছে করব। বাবাকে যদি ডাইরেক্ট বলা না যায়, বাবার পরে যে আছে মাকে দিয়ে আমি বাবাকে বোঝাবো যে আমার ওটা লাগে। তো এখানেও ভক্তিতেও তাই, এই চিন্তার অনুরূপ ভক্তিতেও তাই, যে ঈশ্বর তুমি সর্বময় কর্তা, তুমি সব থেকে বড়। এই সর্বময় কর্তাকে আমি কি করি? বলে আমি পৃথক করার চেষ্টা করি, যে হে ঈশ্বর তুমি আমার জন্য এই কাজটা করে দাও, ওই কাজটা করে দাও, আমি প্রার্থনা করি। এদিকে আমাদের প্রাচ্য চিন্তায়, ভারতীয় চিন্তায়, সনাতন চিন্তায় কীরকম? বললেন আমরা দেখি এই সর্বময় ঈশ্বর, এই পরমেশ্বর সমস্ত কিছুর মধ্যে কি সুন্দরভাবে সৌন্দর্য বিধান করছেন। আমরা এই ঈশ্বরকে প্রত্যেক মুহূর্তে অনুভব করার চেষ্টা করি, এই সৌন্দর্যকে অনুভব করার চেষ্টা করি, এই সৌন্দর্য, এই শক্তি, এই সত্যকে অনুভব করার চেষ্টা করি। আমরা বলি ঈশ্বর তো আমাকে ধারণ করেই আছেন, এই পরমেশ্বর তো আমাকে ধারণ করেই আছেন, আমি তো তার থেকে আলাদা কিছু নই, তিনিই তো আমাকে ধারণ করেছেন, তিনিই তো বিশ্ব প্রকৃতি সব কিছুকে ধারণ করেছেন। তিনি যখন ধারণ করেছেন, এবার তাকে আমি অনুভব করি। বলেন আমি কি বিশ্ব প্রকৃতির থেকে আলাদা? আমি কি নিজে এই সমস্ত কিছুর থেকে আলাদা? না, আমি কিন্তু আলাদা নই। আমি সমস্তর মধ্যেই আমিও আছি। বলেন আমার অনুভূতির গভীরতার তারতম্যে এখানে দ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ, অদ্বৈতবাদ হয় একটু অনুভূতির গভীরতার তারতম্যে। যেমন আমি যখন এই বিশ্ব প্রকৃতির মাঝখানে, সমস্ত কিছুর মাঝখানে সেই সত্যকে খুঁজি, এক সত্য সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছেন, তখন এটা দ্বৈতবাদ। যখন বুঝি এক সত্যই সমস্ত কিছুকে ধারণ করে আছেন, আমিও সেই সত্যের একটা অংশ মাত্র, সেটা বিশিষ্ট অদ্বৈতবাদ। বিশিষ্ট অদ্বৈতবাদ কেমন? বলছেন এই কথাটা ভগবান খুব সুন্দরভাবে বলেন। বললেন একটা সন্দেশকে তুমি ছোট্ট করে ভেঙে ওই ছোট্ট টুকরাটা দিলে, সেটা কি সন্দেশের অংশ? তো কিন্তু অদ্বৈতবাদে কি বলছে? বলে সন্দেশ, গোটা সন্দেশের মধ্যে যা যা আছে, এই সন্দেশের সেই ছোট টুকরার মধ্যেও তাই আছে।
তাই আমাদের সাধারণ একটা কথা আছে, যা আছে ভাণ্ডে তাই ব্রহ্মাণ্ডে। মানে আমার ভেতরে যা আছে তাই সমস্ত বিশ্ব প্রকৃতিতে আছে। যে সত্য আমাকে ধারণ করে রেখেছে, যে সত্যের ফলে আমি প্রকাশিত, আমি রূপে প্রকাশিত, সেই সত্যই এই সমস্ত বিশ্ব প্রকৃতি রূপে প্রকাশিত। এই পরমেশ্বর বলে, এই পরমেশ্বরকে এবার আমি ধারণা করব। বলে কিভাবে ধারণা করব? তো পরমেশ্বরকে ধারণা করতে হলে বলছেন তাকে ভালোবাসো। ভক্তির সাধারণ কথা হচ্ছে তাকে ভালোবাসো, ডাইরেক্ট কথা, যে তাকে ভালোবাসতে হবে। তো ভালোবাসাটা ঠিক কী জিনিস? ভালোবাসা হচ্ছে যখন আমি তাকে সর্বোত্তম বলে জানি এবং জানি যে তিনি আমার ভেতরে অনুসূত, আমার সমস্ত কিছুর মধ্যে তিনিই আছেন, তখন স্বাভাবিকভাবেই আমার সমস্ত মন তার প্রতি আকর্ষিত হয়, তাকে ভাবতে শুরু করে, নানানভাবে ভাবতে শুরু করে কোন সত্যে আমি দাঁড়িয়ে আছি, আমার সত্যটা কি। দুটো সত্যে আমরা ব্যবহারিক সত্য এবং পারমার্থিক সত্য, এখানে এই প্রসঙ্গটাও একটু বলে নিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। যে ব্যবহারিক সত্য কি? সাধারণত আমি যখন ব্যবহার করি, যে এটা টেবিল, এটা চেয়ার, তো একটা বস্তু, সেই বস্তুটাকে আমি টেবিল হিসাবে গণ্য করলাম। তো টেবিল হিসাবে গণ্য করে আমি টেবিল রূপেই কিন্তু তার ব্যবহার করি, ওটাকে চেয়ার হিসাবে গণ্য করে চেয়ার রূপে ব্যবহার করি। আমি কারোর কাছে পিতা বা মাতা, কারোর সন্তান, যার সাথে আমি যে সম্বন্ধ স্থাপন করি, ব্যবহারিক যে সম্বন্ধ স্থাপন করি, আমি কিন্তু সেইভাবেই আমার সমস্ত আচরণ, সমস্ত ধর্মকে নিয়ন্ত্রণ করি। তো এই হচ্ছে ব্যবহারিক সত্য। বলে পারমার্থিক সত্য কি? বলেন সর্বোত্তম যে সত্য, যে সত্য কোনো সময়, স্থান, কাল, পাত্র, কোনো অবস্থাতেই তার পরিবর্তন ঘটে না, যা চিরকাল একই রকম, যে সত্যের কোনো সময় পরিবর্তন হচ্ছে না, তাই সেই পারমার্থিক সত্য। সেই পারমার্থিক সত্যই হচ্ছে সেই পরমেশ্বরের কথা। বলছেন আমি এই পরমেশ্বরই আমাকে ধারণ করে রেখেছেন, এই সমস্ত বিশ্ব প্রকৃতিকে ধারণ করে রেখেছেন। এই সমস্ত কিছুই ব্রহ্মই, এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় আর কিছুই নয়, সব কিছু ব্রহ্মই নানাভাবে বিভাজিত হয়েছেন, নানা রূপে প্রকাশিত হয়েছেন। এই বিভূতি যোগে কি হচ্ছে? বিভূতি যোগে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কৃপা পরবশ হয়ে অর্জুনকে আবার ব্যাখ্যা করছেন, বলছেন তুমি আমার অতীব প্রিয় হে মহাবাহ। প্রথম শ্লোকটাই হচ্ছে যে হে মহাবাহ মানে যার বাহুতে প্রচুর শক্তি, যিনি প্রচুর শক্তিমান, যিনি বহু কাজে পারদর্শী, তিনি হচ্ছেন মহাবাহ। তো যে সমস্ত কিছু করতে পারে, যে সর্বশক্তিমান, যে সমস্ত কাজে পারদর্শী, সেই মহাবলশালী বা মহাবাহ অর্জুনকে এখানে ভগবান শ্রীকৃষ্ণ মহাবাহ বলছেন, মহাবাহ বলে সম্বোধন করছেন। গীতার এটাই হচ্ছে সৌন্দর্য, ভগবদ্গীতার এটা হচ্ছে সৌন্দর্য। আমাদের এই যে সাহিত্য, এই বেদান্ত সাহিত্য, এই যে আধ্যাত্ম সাহিত্য, এই আধ্যাত্ম সাহিত্যের সৌন্দর্য হচ্ছে প্রত্যেকটা শব্দের একটা বিশেষ অর্থ আছে, এমনভাবে সম্বোধন করা হচ্ছে, সেই সম্বোধন দিয়ে কিন্তু অনেক কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? যে তুমি মহাবাহ, অর্জুনকে বলছেন তুমি মহাবাহ, তুমি সর্বশক্তিমান, মানে তুমি সমস্ত কাজে পারদর্শী, সব তুমি করতে পারো, এবং এই তুমি সমস্ত কাজে পারদর্শী, সব পারো, তোমার প্রচুর ক্ষমতা, তাই তুমি আমার প্রিয়, এবং তুমি পারো বলেই আমি তোমাকে আবার বলছি। মানে অর্জুনের একটা দ্বিধা হয়েছে, অর্জুনের ভেতরে দ্বিধা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যোগের নানান ঐশ্বর্যের কথা শুনিয়েছেন, তাকে নানা বিভূতির কথা শুনিয়েছেন। এত কিছু শোনার পরেও অর্জুনের মধ্যে একটু দ্বিধা, যে সত্যি কি আমি ঈশ্বরকে বুঝতে পারছি, ঈশ্বরের প্রতি কি আমার ধারণাটা যথার্থ হচ্ছে। সেখানে কৃপা পরবশ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে যেন আবার শোনাচ্ছেন, হে মহাবাহ, মানে তুমি তো পারোই সব কাজ। তাকে উৎসাহ দিয়ে বলছেন যে তুমি তো পারোই সব কাজ, আমি তোমাকে আবার শোনাচ্ছি, শোনো।
হে মহাবাহ, পুনরায় আমার এই পরম বাক্য শ্রবণ করো, যা প্রীতির সহিত অনুভবকারী তোমাকে আমি তোমার হিত সাধনে আবার বলছি। বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তোমার হিতের জন্য আমি আবার তোমাকে শোনাচ্ছি, আবার শোনো তুমি। ভূয় এব মহাবাহ শ্রীনো মে পরমম বচ, যত্তে অহম প্রিয়মানায় বক্ষ্যস্যামি হিত কাময়া। যে তোমার হিতের জন্য, তোমার হিত কামনা করে আমি তোমাকে আবার শোনাচ্ছি, তুমি শোনো। কি শোনাবেন ভগবান? ভগবান ভক্তির কথা শোনাচ্ছেন, ভক্তির প্রসঙ্গ, যে কিভাবে ভক্তি হয়, কি করতে হবে, ভক্তির গুণাবলী কি, ভক্তি কেন প্রয়োজন। বলছেন এই যে তুমি অনুভব করবে, আমি প্রথমেই যে ভূমিকাটা বললাম যে অনুভব করতে চাই, আমি সমস্ত কিছুর মাঝে আমি ঈশ্বরকে অনুভব করতে চাই, সেই সত্যকে অনুভব করতে চাই, সেই পরমেশ্বরকে আমি অনুভব করতে চাই। বললেন এই অনুভব কিভাবে করব? তাই বারবার ভক্তিতে একটাই কথা বলা হয়, অনন্য চিন্তায়ন্ত, যে তাকে অনন্য রূপে ভাবনা করো, সেই পরমেশ্বরকে তুমি অনন্য রূপে ধারণা করো। এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? বলছেন এখানে সৌন্দর্য হচ্ছে তিনি এই পুরো চ্যাপ্টারটা জুড়ে তিনি বলছেন, এই বিভূতি যোগে 10ম অধ্যায়ে তিনি বলছেন যে আমি তো সমস্ত কিছুই হয়েছি, আমারই প্রভায় বা আমারই অস্তিত্বে সমস্ত কিছু অস্তিত্ববান, আমারই প্রভাবযুক্ত হয়ে এখানে সমস্ত কিছু প্রভাবিত হয়েছে, অর্থাৎ নিজেকে বিকাশ করেছে। তো আমার বিকাশ, তোমার বিকাশ, তার বিকাশ, সমস্ত কিছু কিসের? বলে সেই পরমেশ্বরের শক্তিতেই, সেই পরমেশ্বরের সেই প্রভাবেই আমরা বিকশিত। যেমন সূর্যের আভাতেই, সূর্যের আলোতেই চাঁদের আলো, চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের সেই আলোতেই চাঁদ আলোকিত, সেই আলোতেই চাঁদ ছড়িয়ে পড়ছে চারিদিকে। বলে হ্যাঁ, বলে ঠিক তেমনি বলছেন আমিও তো তাই, সেই পরমেশ্বরই আমাকে ধারণ করে রেখেছেন, তারই শক্তিতে আমি অস্তিত্ববান, তারই প্রভায় আমি বিশেষ গুণে নিজেকে আত্মপ্রকাশ করি। তো এত কিছু, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব নিজের মতন করে সে অস্তিত্ববান, নিজের ক্ষমতায় সে অস্তিত্ববান, মানে নিজের ক্ষমতার ওখানে প্রকাশ হচ্ছে। প্রথমেই যেটা বললাম যে মুনি ঋষিরা, প্রাচীন মুনি ঋষিরা, তারা দেখলেন সমস্ত কিছুই তো হচ্ছে, সমস্ত কিছুর ভেতরে সত্য কি? বলছেন এক পরমেশ্বর, সেই পরমেশ্বরই নানাভাবে প্রকাশিত, কোথাও যেন কিছু কম, কোথাও যেন কিছু বেশি। হাতি বিরাট বলশালী, বিরাট তার শরীর, তার প্রচুর ক্ষমতা, সেখানে শারীরিক শক্তির ক্ষমতা বেশি, প্রকাশ বেশি। মানুষ হাতির তুলনায় অনেকটাই ক্ষুদ্র, ছোট, মানুষের মধ্যে বুদ্ধির বিকাশ বেশি। এই বুদ্ধি কার? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বুদ্ধিটা আমারই। এখানে পরে একটা শ্লোক আছে, ধীরে ধীরে আস্তে আস্তে এগুলোতে আসবো। তিনি বলছেন যে আমার ভক্ত, আমি তাকে বুদ্ধি দান করি, বুদ্ধিযুক্ত করি, এই বুদ্ধিযোগের দ্বারা তুমি আমাকে ধারণ করো। সে বুদ্ধিযোগ কি? বলছেন আমি এই যে ধারণা যে পরমেশ্বরই সমস্ত কিছুর মধ্যে অনুস্যূত হয়ে আছেন, সমস্ত কিছুর ভেতরে আছেন, অনুস্যূত মানে যে কোনো জিনিসের ভেতরে প্রকাশিত হয়ে আছেন। যেমন বরফের ভেতরে কি? জলটা অনুস্যূত হয়ে আছে, জলই আছে। আইসক্রিম খাচ্ছি, আইসক্রিমটা কি? আইসক্রিমটা মূলত কি? সেই তরল, ওই দুধ বা তরল, সেই জলীয় অংশ, সেই মানে আমরা এটাকে দুধ বলি, কিন্তু মূলত হচ্ছে এটা জল, অর্থাৎ তরল। সেইটাই আইসক্রিম রূপে আমি খাচ্ছি। তো ওই দুধটাই সেখানে আইসক্রিমের রূপ ধারণ করেছে, বরফটা জলের রূপ ধারণ করেছে, জল তার ভেতরে ঢুকে বসে আছে। ঠিক তেমনি তোমার আমার প্রত্যেকের ভেতরে, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা বিষয়ের ভেতরে, সমস্ত কিছুর ভেতরে এই পরমেশ্বরই অনুস্যূত হয়ে আছেন। তিনি নানানভাবে প্রকাশিত হচ্ছেন।
কোথাও কম, কোথাও বেশি। তখন সমস্ত কিছুর মধ্যে আমি কিভাবে অনুভব করব? আলাদা আলাদা করে অনুভব করব প্রত্যেকটা বস্তুর মধ্যে। আচ্ছা, ঈশ্বর এই জায়গায় এইভাবে প্রকাশিত হচ্ছেন। বলছেন সমস্ত কিছুর মধ্যে যদি আমি ঈশ্বরকে খুঁজতে যাই, আমি হতে পারবো না, আমার বুদ্ধি পুরোটা ধারণা করতে পারবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন? প্রথমে ক্রিম জিনিসগুলোর কথা বললেন। সমস্ত ক্রিম জিনিসগুলোর মধ্যে তিনি বলছেন, দেখো এইখানে আমি এই বিশেষ রূপে প্রকাশিত। রূপটা অবান্তর। কে প্রকাশিত হচ্ছে? সমস্ত কিছুর মধ্যে কমন ফ্যাক্টর কে? কার প্রভাবে এইভাবে প্রকাশিত হচ্ছে? যে কে সূর্যকে চালিত করছে? কে সূর্যকে চালিত করছে? কে পৃথিবীকে ধারণ করে রেখেছে? কেই বা এই দিন রাত্রি সৃষ্টি করছে? এই সমস্ত কিছু কে করছে? এখানে বিশ্বনিয়ন্তা ঈশ্বর হিসাবে কোনো একজন ব্যক্তি বিশেষ বা শক্তি বিশেষ না, সমস্ত কিছুর মধ্যে এক অনুস্যূত শক্তি বা অনুস্যূত সত্য, যা এই সূর্যরূপে উঠছে, যা এই পৃথিবী রূপে থাকছে, যা দিন রাত্রি সৃষ্টি করছে পারস্পরিক সমন্বয়ে। বলে কোনটা বেশি সত্য, কোনটা বেশি সুন্দর? আমাদের এই বৈদিক সনাতন চিন্তা ভাবনাটা হচ্ছে এটা, যে সমস্ত কিছুর মধ্যে সৌন্দর্যটা দেখো, এইটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি অনেক বেশি সাম্যে প্রতিষ্ঠিত এই সত্য। এটাকে সহজে ধারণ করা যায়। আমি যদি বলি ঈশ্বর এক ব্যক্তি বিশেষ, কোথাও থেকে তিনি নিয়ন্ত্রণ করছেন, তখন আমার মধ্যে একটা দ্বন্দ্ব আসতে পারে। আমি যদি ঈশ্বরের বেশি কাছাকাছি যেতে না পারি, ঈশ্বরকে যদি আমি বেশি প্রীত করতে না পারি, তবে কি হবে? ঈশ্বর আমার উপরে রুষ্ট হবেন, এবং ঈশ্বর রুষ্ট হয়ে তিনি আমাকে শাস্তি দেবেন। এই ধরনের ধর্মগুলো কি, যেমন ইসলামিক ধর্ম বা খ্রিস্টান ধর্ম, ওইগুলোর মধ্যে এই কথাগুলো বেশি আছে। তারা কি বলে যে তুমি, যেমন ইসলামে বলে যে তুমি আল্লাহর উপাসনা করো না, তুমি আল্লাহকে মানো না, তাই তুমি জাহান্নামে যাবে। যে এই ভয় থেকে, ধারণ ক্ষমতার কম থাকার ফলে এই ভয় থেকে তারা এইভাবে চিন্তা করে, তাদের অনুভবগুলো ওই রকম। এখানে আমরা কি বলি? আমাদের বৈদিক চিন্তায় সনাতন চিন্তা কি বলছেন? না না, সমস্ত কিছুই ঈশ্বরই নানা রূপ হয়েছেন। একটা মাটির তাল, সেই মাটির তাল দিয়ে ছোট্ট একটা ঘটি বানানো হলো, একটা ছোট্ট ইঁদুর বানানো হলো, একটা হাতি বানানো হলো, বেশ বড় সড়ো একটা হাতি বানানো হলো। কোথাও মাটির পরিমাণটা পরিমাণগতভাবে একটু বেশি, কোথাও মাটির পরিমাণটা পরিমাণগতভাবে একটু কম। ইঁদুর আর হাতি দুটোর মধ্যে সাইজে পার্থক্য, পরিমাণগত পার্থক্য, কিন্তু কি মাটিই তো। আমি যখন ওটাকে ইঁদুর দেখব তখন আমি ইঁদুর হিসাবে ব্যবহার করব, আমি যখন ওটাকে হাতি দেখব তখন ওটাকে হাতি হিসাবে ব্যবহার করব। আমি বিশ্ব সংসার জগৎ দেখছি, আমি সংসার দেখছি, আমি আমার ছেলে মেয়ে, মা বাবা ভাই বন্ধু দেখছি, এই সংসার দেখছি, আমার সংসার দেখছি, তাই আমি ওইভাবে ব্যবহার করি। আমার জ্ঞানে যেভাবে যে সত্য যেভাবে প্রকাশিত হচ্ছে, আমার বুদ্ধিতে যে সত্য যেভাবে প্রকাশিত হচ্ছে, আমি সেইভাবে ব্যবহার করছি। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে বুদ্ধিযোগের কথা বলেন যে আমাকে ধারণ করে, যে বোঝে যে আমি পরমেশ্বর রূপে, আমি সমস্ত কিছুর ভেতরে অনুসৃত হয়ে বসে আছি, যার মন আমাতে সম্পূর্ণ স্থির রয়েছে, যে আমাকেই বারবার ভাবনা করে, চিন্তা ভাবনা করে, আমি তাকে এই বুদ্ধিযুক্ত করি। অর্থাৎ আমার বুদ্ধি তখন স্থির হয় যে তাই তো সমস্ত কিছুর ভেতরে তো পরমেশ্বরই আছেন, পরমেশ্বর ছাড়া তো অন্য কিছু নেই। এই স্থির ধারণার বশবর্তী হয়ে আমি তখন ঈশ্বরের আরও মগ্ন হই, তাকে আস্বাদ করাতে আমি আরও মগ্ন হই। তো এই আরও মগ্ন হয়ে অর্জুন তখন বলছে যে ভগবান তুমি তো আমাকে বারবার বলছো, আপনি আমাকে বারবার বলছেন যে আপনি সমস্ত কিছু হয়েছেন, সৃষ্টির আদিতে আপনিই ছিলেন, আপনি এই সৃষ্টির প্রথম যে প্রজাপতি যারা,
যে মুনি ঋষিরা, যে সপ্তর্ষি, সেই সপ্তর্ষি বা মনু, যাদেরকে প্রজাপতি বলা হয়, যারা সৃষ্টি করলেন, সেই তারাও তো সেই একই কথা বলছে। তারা বলছে যে আমরা জানি না, আমরা এই পরমেশ্বরের প্রভাব ঠিক জানি না। তার কারণ তিনি তো আদিদেব, তিনি আদি, সমস্ত কিছুর আদিতে তিনিই ছিলেন। তিনি কিভাবে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি কিভাবে সমস্ত কিছুর ভেতরে অনুস্যূত হয়ে আছেন, আমরা তার কতটা ব্যাখ্যা করতে পারবো, কতটাই বা বলতে পারবো। সে ব্যাসদেব থেকে শুরু করে, নারদ থেকে শুরু করে, সপ্তর্ষি সকল, সবাই এই একই কথা বলছে। তাই অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে প্রার্থনা করছে যে ভগবান, তুমি আবার বলো, তুমি আবার বর্ণনা করো, তুমি আবার সুন্দরভাবে আমাকে ব্যাখ্যা করো, যাতে আমি তোমাকে, তোমার কথায় ভালো করে ধারণা করতে পারি। এখানে একটা সুন্দর কথা আছে, বলছে রামকৃষ্ণ কথামৃতে এই কথাটা আছে। ঠাকুর একবার কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে দিয়েছিলেন। কেশবচন্দ্র সেন তিনি বলছেন যে সব কিছুই ঈশ্বর। তখন ঠাকুর হাসছেন, বলছেন আরে তুমি বললে হবে না, সব কিছু ঈশ্বর, তাতে প্রত্যয় জন্মাবে না। মানে কি? তুমি অনুভব করোনি, তুমি তাকে ঠিক জানোনি। তুমি বললে প্রত্যয় জন্মাবে না। যে জানে সে যখন বলবে তখন একটা প্রত্যয় জন্মাবে, তখন বোঝা যাবে, তখন বস্তুটা বা বিষয়টা সম্বন্ধে আমার ধারণাটা সুস্পষ্ট হবে। এবং ভগবান এই কথাটাকে এইভাবে বলেন। ভগবান বলেন যে তুমি বই পড়লে, দিল্লির সম্বন্ধে সমস্ত কিছু জানলে, দিল্লির সমস্ত ইতিহাস জানলে, দিল্লির ম্যাপ নিয়ে ঘাটাঘাটি করলে, দিল্লিতে কোথায় কি আছে সমস্ত কিছু তুমি মুখস্থ করে নিয়েছো, তুমি জানো, এবার দিল্লি সম্বন্ধে বিশদভাবে জানো। তুমি দিল্লি সম্বন্ধে যখন বলছো শুনতে ভালো লাগবে, দিল্লির সমস্ত ইতিহাস বলছো, কোথায় কি আছে, কোথায় কোন দ্রষ্টব্য আছে, কোথায় কোন বাজার আছে, সব কিছু তুমি বলছো, খুঁটিনাটি সব কিছু বলছো, শুনতে ভালো লাগবে। কিন্তু যে দিল্লিতে থাকে সে যখন আসবে, সে যখন দিল্লির কথা শোনাবে, দুজনের একজন পণ্ডিতের কথা, আরেকজন যে দিল্লি থাকে সে যখন নিজের কথা শোনাবে, দুটো কথার মধ্যে কিন্তু অন্তর হয়ে যাবে। তার কথায় স্পষ্টই বোঝা যাবে আরে এ তো দিল্লির লোক, এ যখন দিল্লির কথা বলছে আরও খুঁটিনাটি আরও সুন্দরভাবে বলছে। সে হয়তো পাণ্ডিত্যপূর্ণভাবে সমস্ত কিছুকে ব্যাখ্যা করছে না, ছোট্ট ছোট্ট কথা বলছে, কিন্তু ওর মধ্যে দিল্লির গন্ধ আরও বেশি। ঠাকুর এটাই বলছেন যে প্রত্যয় জন্মাবে। তাই অর্জুন এখানে খুব বুদ্ধিমান। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, হ্যাঁ আমি মুনি ঋষিদের কাছে, আমিও তো অনেক মুনি ঋষিদের সঙ্গ করেছি, এই ব্যাসদেব, দেবল, এদের সঙ্গ করেছি, কিন্তু তারাও সবাই তোমার কথা নানাভাবে বর্ণনা করেছেন, কিন্তু তথাপি আমি আপনার কাছে আরেকবার শুনতে চাই, আবার শুনতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে তিনি শিষ্যকে শোনাচ্ছেন, অর্জুনকে শোনাচ্ছেন। অর্জুনও বুদ্ধিমান, বলছেন হ্যাঁ হ্যাঁ আমি আপনার কাছে শুনব। কেন? তাতে প্রত্যয় জন্মাবে, দৃঢ় প্রত্যয় জন্মাবে। তো এই প্রত্যয়টা আলাদা। যেমন একটা ঘটনা আমরা জানি, এই ঘটনাটা নেতাজি সুভাষচন্দ্রের সাথে ঘটনা হয়েছিল। যে নেতাজি সুভাষচন্দ্র যখন হিটলারের সাথে দেখা করতে জার্মানি চলে গেলেন, তিনি তো গৃহবধূ ছিলেন, এই ইন্ডিয়া থেকে পালিয়ে সাবমেরিনে করে তিনি জার্মানি পৌঁছে গেলেন। জার্মানি পৌঁছে তিনি যখন হিটলারের সাথে দেখা করলেন, হিটলারের অনেক বডি ডাবল ছিল, মানে তার মতন দেখতে আরও 10 জন এরকম ছিল যারা একদম হিটলারের মতন দেখতে। তো তিনি যখন গেছেন তখন প্রথমে সেই বডি ডাবলরা এসছে, তো এসে বলছে যে তুমি বলো, তুমি এসছো আমার সাথে কিসের জন্য দেখা করতে? নেতাজি তখন বারবার বলছেন আমি হিটলারকেই বলবো, আমার যা কিছু বলার আমি হিটলারকেই বলবো, আমি তাকে শোনাবো, তোমাকে নয়। তারা দেখতে কিন্তু হুবহু,
পরে যখন স্বয়ং হিটলার আসলেন তখন নেতাজি তাকে বললেন, হিটলার অবাক হয়ে বললেন যে কিভাবে হলো, তুমি বুঝলে কি করে? তো এই যে বিষয়টা যে কি করে বুঝলো, বলছেন দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে। যে রাজা সে রাজাই, তার সব কিছুই আলাদা। অন্য একজন রাজার অ্যাক্টিং করছে, সে তো অ্যাক্টিং করছে আলাদা। তাই কেউ ঈশ্বরের কথা বলছে, ঈশ্বরকে না জেনে বলছে, পাণ্ডিত্য দিয়ে বলছে, সেটা একরকম। আর যে অনুভব করেছে সে বলছে, ওটা আরেক রকম। আর স্বয়ং ঈশ্বর যখন বলছেন তখন বিষয়টা একদমই অন্যরকম। তাই এই বিভূতি যোগের মাহাত্ম্য কি? বিভূতি যোগের মাহাত্ম্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই যে সব কিছুই এক পরমেশ্বরী সমস্ত কিছু হয়েছেন, এই কথাটা তিনি নিজের মুখে খুব সুন্দরভাবে ধীরে ধীরে বর্ণনা করছেন। কিসের জন্য বর্ণনা করছেন? কৃপা পরবশয়। কাকে বর্ণনা করছেন? মহাবাহ অর্জুনকে। এই মহাবাহ, এই কথাটা বুঝতে হবে যে তিনি সমস্ত শক্তিমান, তিনি সমস্ত কিছু নিজে করতে পারেন, সক্ষম। তার অধিক সক্ষম আর কেউ নয়। সেই সক্ষম যে, তাকে তিনি শোনাচ্ছেন। তো আমার বুদ্ধি, আমাকে এইভাবে ধারণা করতে হবে যে আমার বুদ্ধি সেই সক্ষমতা অর্জন করেছে, তো আমাকেও কিন্তু সেই সক্ষমতা অর্জন করতে হবে। আমাকেও ধীরে ধীরে ধাপে ধাপে এই বিষয়টাকে বুঝতে হবে। তো আজকে আমি মূলত ভগবদ্গীতার ওই বিভূতি যোগের এই 10ম অধ্যায়ের